বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বিএনপি। বিকেলে সদ্য কারামুক্ত বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে নিয়ে জিয়ার মাজারে ফুল দেওয়ার পর এই হুমকি দেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। খন্দকার দেলোয়ার বলেন, সরকার একপেশেভাবে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করছে, যা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সরকারি দলের রুইকাত্তাদের মামলা প্রত্যাহারিত হচ্ছে, কিন্তু আমাদের দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রত্যাহারিত হবে। সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করেছে, এতে দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে। আমরা দাবি করব আমাদের সকল নেতাকে নিঃশর্ত মুক্তি দেবে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহার করে নেবে। তা না হলে আমরা আমাদের নেতাকর্মীদের মুক্তির লক্ষ্যে কর্মসূচি দিয়ে সেটা পালন করব।